পশ্চিমবঙ্গের নির্বাচনী রণক্ষেত্রে এখন শেষ মুহূর্তের স্নায়ুযুদ্ধ। ১৯শে এপ্রিলের চূড়ান্ত দফার ভোটের আগে গঙ্গার দুই পারে এখন শুধুই পদ্ম শিবিরের হেভি ওয়েটদের দাপাদাপি। দিল্লির মসনদ দখলে রাখতে মরিয়া নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে যোগী আদিত্যনাথ কিংবা হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির প্রথম সারির সব নেতার ঠিকানা এখন কলকাতা। আর এই মহাযুদ্ধের তুরুপের তাস হিসেবে ফের একবার সামনে আনা হয়েছে মতুয়া কার্ড। মোদী নিজে ঠাকুরনগরে গিয়ে মতুয়া ধাম দর্শন করে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিটি মতুয়া এবং নমশূদ্র পরিবারের হাতে নাগরিকত্বের স্থায়ী সনদ তুলে দেওয়া হবে। কিন্তু রাজনীতির এই জটিল অঙ্কের আড়ালে বড় হয়ে উঠছে এক অদ্ভুত বৈপরীত্য। একদিকে ওপার বাংলা থেকে আসা শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রীর আসনে বসিয়ে বিজেপি উদ্বাস্তু আবেগ টানতে চাইছে, অন্যদিকে সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধনী বা SIR প্রক্রিয়ায় হাজার হাজার মতুয়ার নাম কাটা যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে ঠাকুরবাড়ির অন্দরেই। মতুয়া মহোৎসবের পূর্ণভূমি এখন ক্ষোভের আগুনে তপ্ত। মতুয়া নেতারা সরাসরি প্রশ্ন তুলেছেন মোদির সভায় দাঁড়িয়েই, যারা দশকের পর দশক এখানে ভোট দিচ্ছেন, যাদের আধার আর প্যান কার্ড আছে, হঠাৎ নির্বাচনের আগে তাদের বেনাগরিক তকমা দিয়ে পুনরায় নাগরিকত্বের ভিক্ষা দেওয়া হচ্ছে কেন? এটা কি অধিকার নাকি রাজনৈতিক প্রতারণা? এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের প্রাসঙ্গিকতা বিজেপির প্রচারে এক নতুন ও আক্রমণাত্মক মাত্রা যোগ করেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, সবার গলাতেই এখন অনুপ্রবেশ বা ঘুষপেটিয়া আতঙ্ক। হিন্দু উদ্বাস্তু বা মতুয়াদের নাগরিকত্বের টোপ দেওয়ার পাশাপাশি বিজেপি নেতারা সুকৌশলে ওপার বাংলার ধর্মীয় মেরুকরণকে পশ্চিমবঙ্গের ভোটের মাঠে হাজির করছেন। একদিকে মতুয়াদের জন্য CAA এর ঢাল, অন্যদিকে তথাকথিত অনুপ্রবেশকারী তাড়ানোর হুমকি। এই দুইয়ের চাপে সীমান্তবর্তী জেলাগুলোতে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। মজার ব্যাপার হলো, খোদ বাংলাদেশেও এখন মতুয়াদের নিয়ে রাজনৈতিক দাবার চাল শুরু হয়েছে। ওরাকান্দি ঠাকুরবাড়ির পুত্রবধূ সুবর্ণা ঠাকুরকে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিসরে নিয়ে আসা এক সুদূর প্রসারী মাস্টার স্ট্রোক। মোদী শাহদের কাছে এখন বাংলাদেশ একাধারে উদ্বাস্তু ভোটের উৎস এবং অনুপ্রবেশকারী কার্ড খেলার উর্বর জমি। ২৯শে এপ্রিলের ভোটে এই ওপার বাংলা ফ্যাক্টরি শেষ পর্যন্ত কি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিনা তা নিয়ে এখন সরগরম দুই বাংলা রাজনৈতিক বিশ্লেষকরা। ২৯ তারিখের ভোট যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে যে মোদির বাজি এখন শুধুই মতুয়াদের ওপর। মন্ত্রী থেকে শুরু করে মাঠের কর্মী, বিজেপির পুরো শক্তি এখন এই একটি সম্প্রদায়কে তুষ্ট করতে ব্যস্ত। কিন্তু নাগরিকত্বের এই চিরস্থায়ী প্রতিশ্রুতি বনাম বেনাগরিক হওয়ার যে ভীতি, এই দোলাচলে দাঁড়িয়ে মতুয়ারা কি শেষ পর্যন্ত মোদির পালে হাওয়া দেবে, নাকি ঠাকুরনগরের অন্দরে জমা হওয়া ক্ষোভই উল্টে দেবে দিল্লির হিসাব? সীমান্তের এপারে ভোটের ফলাফল যাই হোক, তার রেশ যে ওপারেও পৌঁছাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।